Hey handsome, please handsome, আপনার ফোন নাম্বারটা একটু দিবেন? না না প্লিজ, I need this story. দেখেন আমি একটা ধান থেকে আমি চাল বের করে দেখবো, ভিতর দিয়ে দেখাবো যে কোথা দিয়ে কোন উপরে যাবে। ওমা Hey guys, assalamu alaikum. This is Simita Rahman and welcome back to my another video. So guys, আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমি আসছি আমার গ্রামের বাড়ি। ঈদের তৃতীয় দিন আজকে, আর আমি ঈদের দিন জাস্ট ঘুরতে পেরেছি, আর ঘোরাই হয়নি। ইয়াসিন আমাকে কোথায় ঘুরতে নিয়ে জানি, তাই জন্য আমি কালকে রাত্রে প্ল্যানিং করে আজকে সকালে ফুপ্পির বাসায় রওনা দিছি। তো মেনলি এটা আমার ফুপ্পির বাড়ি। তো চলো আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আমার ফুপ্পির বাড়ি। বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করি। আমি ফুপ্পির বাড়িতে আসছি, একটা ছেলের উপরে ক্রাশ খাইছি। সেই ছেলেটা আমার পিছে পিছে ঘুরতেছে। আমি বোঝাবো না যে আমি তার উপরে ক্রাশ খাইছি, বাট তাকে আমি আমার পিছে পিছে ঘুরাবো। আরে আপনি ধাক্কা মারছেন কেন? আজব তো, মেয়ে দেখলে কি ধাক্কা দিতে মন চায়? আমি আসি শহর থেকে, আপনি তো গ্রামের মামা। তো ফুফাতো ভাই আমার। দেখেন আমার গেটআপ দেখেন, আমার গেটআপ দেখেন উপর থেকে নিচে। এই আপনি এটা কি জুতা পরছেন? এটা আমি দেখেন না, এটা আপনি দেখেন না? ও মাই দেখেন না? গড, এটা কি জামা? ও গ্রামে এইসব জামা সেল করে। দেখেন না এই যে শার্টের আর জুতা ম্যাচিং ম্যাচিং, আপনি কি দেখেন না? আই হাই, ম্যাচিং ম্যাচিং। আপনি ব্র্যান্ডের জামা জুতা পরছেন, এটা কত টাকা? নন ব্র্যান্ড পরি। আপনি যে আমাকে গ্রামে বলছেন, আমি গ্রামে থেকেও দামি জামাকাপড় পরি। আচ্ছা আমি আমার ফুপির বাসাটা দেখাবো, কারণ এখান থেকে যত দূর চোখ যাবে তত দূর আমার ফুপির বাসা। আর এখান থেকে হিসাব নেই, কোথায় চোখ যাবে ঠিক ততটুকু পর্যন্ত। আম আম আর আম গাছ, কাঁঠাল গাছের তো কথাই নেই। আম আছে, আম ছোট ছোট পড়ছে, বুঝছো? চলো আমরা একটু টুকা নিয়ে আসি, একটু ভর্তা খাইলো যে কিসে। এই এই সাদা আও গাইস, তুমি মারতে কেন? আমি একটা ভিডিওতে দেখছি এমন হচ্ছে যে যেরকম কাঁঠালগুলো একটা নিয়ে ভর্তা খাই। তুমি ভর্তা খাবো? আমি তোকে বানাই দিব। না আমি কাঁঠাল খাই না, আই লাভ ম্যাঙ্গো। আমি অনেকক্ষণ পর ভিডিওটা অন করলাম, কারণ দুপুরবেলা এত পরিমাণ রোদ ছিল যে তাকানো যাচ্ছিল না। তো এখন আমরা যাচ্ছি একদম ওই শেষ প্রান্তে, কারণ ওইখানে একটু আলো পাবো, একটু হাতেছি ছবি তুলবো। আর যেহেতু আমার সাথে আমার গ্রামের কিরে গ্রামের চাচাতো ভাই সানগ্লাস পরছে কেন? Why you touch me? কারণ আপনি অনেক কিউট, আরাম লাগে আপনাকে টাচ করতে। আপনি কে? আমি হচ্ছি গ্রামের চাচাতো ভাইয়ের বউ। সরেন আপনি, আপনাকে আমি চিনি না। চিনো না মানে কি? আপনি হ্যান্ডসাম, অনেক হ্যালো। হেই হ্যান্ডসাম, প্লিজ হ্যান্ডসাম, আপনার ফোন নাম্বারটা একটু দিবেন? না না আমি দেখেন আমি ফোনই তো চালাই না, আমি কিভাবে আপনাকে টাকা? ওই যে আই হাই, গ্রামে চাচাতো ভাইয়ের কাছে এত দামি ক্যামেরা, আমাকে প্লিজ ছবি দিন। সনি, ইটস সনি। ও মাই গড, আমি হচ্ছে এখন গ্রামের চাচাতো ভাইকে পটাবো, যেইভাবে হোক আমাকে পটিয়ে তার থেকে ভালো ভালো কিছু ছবি তুলতে হবে। চাচাতো ভাই, এক গ্রামে চাচাতো ভাই। বুঝলাম না আমাকে কেন আপনি বিরক্ত করতেছেন? আমি বলছি না আমি সিঙ্গেল। আপনাকে ভালো লাগছে? এই সিঙ্গেল মানে কি? আপনার যে ঘরে বউ আছে সেটা জেনে আমি আপনাকে নক করছি। এই চাচাতো ভাই, এই ধানগুলো আপনি কিভাবে লাগাইছেন? এগুলা আমি লাগাই নাই। তাহলে কে লাগিয়েছে? আমার গ্রামের চাষিরা লাগাইছে। ও আচ্ছা, তাই নাকি? আমি তো জানতাম যে গ্রামের চাচাতো ভাই লাগিয়েছিল। এখানকার ওয়েদারটা কিন্তু অনেক পরিমাণে সুন্দর। আর গ্রাম মানে হচ্ছে ভালোবাসা, গ্রাম মানে অনেক শান্তি, যেটা শহরে আসলে অনেকেই পায় না। যারা শহরে থাকে তারা গ্রামের এইরকম পরিবেশটা আরো আগে পায় না। লাইক ওয়েদারটা দেখো, দেন হচ্ছে এই যে আমার গ্রামের চাচাতো ভাইকে দেখো কি সুন্দর, মানে সবকিছুই কি সুন্দর লাগে। হ্যাঁ ভাইয়া প্লিজ আমাকে একটু ছবি তুলে দিন। আসলে গ্রামের চাচাতো ভাইকে এখন আমাকে পটাতে হবে যেভাবে হোক, কারণ আমার ক্যামেরার ছবি লাগবে। অনেকদিন পরে কস্তুরি পাইছি ভাই ফুলটা পাইছি, কচুরি পানা ফুল। ভাই প্লিজ একটা নিয়ে দেন না ভাই। আপনি নাইমা নেন ভাই ওই দেখেন আমার ঘর। ও আপনি ওই নীল কালার ঘরে থাকেন? এই সব গ্রামের ভাইদের আমার একদমই ভালো লাগে না, যারা হচ্ছে কথা শুনে না। মেবি হচ্ছে অন্য জায়গায় চক্কর চলে, এর জন্য আর কি মেয়েদেরকে অ্যাভয়েড করে। মেবি ঘরে আমি সিঙ্গেল। কি আপনার ঘরে বউ আছে? ও উনি হচ্ছে না বউকে অনেক ভালোবাসে, এর জন্য হচ্ছে গ্রামের মেয়েদেরকে একদমই পাত্তা দেয় না। যাই হোক, ব্যাপার না। তোমাদেরকে তো আমি হচ্ছে পুরোটা একদম জমি জমা দেখালাম, যেহেতু এখন গাছ লাগাচ্ছে আর কি, ধান লাগাচ্ছে। হয়তো এই কয়েকদিন পরে ধানগুলোকে তুলবে। তো আমার গ্রামের চাচাতো ভাই বলতেছে যে আর কয়েকদিন পরে আসলে তোকে হচ্ছে ধানগুলো তুলে দেখাতে পারতাম। অ্যান্ড আমরা এখন যাবো ওই যে দেখো, ওই যে ওই পার থেকে আসছে, আবার ওই পারে গিয়ে হচ্ছে পুকুর, দেন হচ্ছে আমার ফুপির বাসা, মানে বাড়িটা কেমন সব দেখাবো। তো চলো গ্রামের ভাই আমার সাথে আগে হাঁটো। বুঝলাম না, গ্রামের চাচাতো বোন যখন প্রথমবার গ্রামে আসে তখন আর কি আই ফিল লাইক শহরের চাচাতো বোন যখন গ্রামে আসে আগে কথা বলা শিখো, তারপর ব্লগিং শিখো। আচ্ছা আমি বলি, এক্সকিউজ মি ভাই প্লিজ আমার কাছে একটা কস্তুরি এনে দেন না প্লিজ। কস্তুরি ভাই প্লিজ ব্রো প্লিজ ইউ ক্যান। আমি একটা বলি, যেহেতু আমি শহরে থাকি আমি তো অবশ্যই কিছু ইংলিশ পারবো। ব্রো প্লিজ আই নিড দিস কস্তুরি প্লিজ। Kasturi? What is kasturi?
যাও না বাবা, আসো না, কস্তুরিটা প্লিজ ধরে দাও। কস্তুরি নিয়ে আসো তুমি, যে কস্তুরি মানে সাপ থাকতে পারে যে। কস্তুরি ইংলিশ কি? কস্তুরি ইংলিশ কি? আচ্ছা হোয়াট অর্থ কি? আই বলো হোয়াট অর্থ কি? হোয়াট অর্থ মিথিলার মুন্ডু। সুন্দর করে ধানগুলোকে লাগাইছে, এখন হচ্ছে ধান তুলে দেন হচ্ছে আমরা আবার বাসার ওইদিকে মানে বাড়ির ওইদিকে যাব। আমি তোমাদেরকে বাড়িটা ঘুরে দেখাবো, যেটা হচ্ছে মেইন এই ব্লগের একটা মেইন সুন্দর অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে ফুপ্পির বাড়ি, যেটা অনেক পরিমাণে সুন্দর আর অনেক বছর আগের। গাইজ, আমার গ্রামের চাচাতো ভাই আমাকে শিখিয়ে দিচ্ছে যে এই ধান থেকে নাকি চাল বের হয়, এটা অনেকেই জানে, তো ও ভাবছে হয়তো আমি জানি না। তো এখন আমি একটা ধান থেকে এখন আমি চাল বের করে দেখবো যে আমার গ্রামের চাচাতো ভাই ঠিক বলছে কিনা ভুল। এই দেখো গাইস, চাল বের হয়েছে। এবার গ্রামের চাচাতো ভাই, এখন তুমি পারলে এটা দিয়ে ভাত রেনে দেখাও। আয় কি রে, এটা ভিতরে এমন কেন? কারণ এটা এখনো হয়নি। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা এটা হয় নাই, এই ধান পাকবে তারপর হচ্ছে এগুলাকে ইয়া করবে, চাল বিক্রি করবে। তুমি সবাই জানো আসলে ও এত পরিমাণ এখানে কাজে এত বিজি থাকে যে আমি তাকে সবসময় দেখা করতে পারি না। তো এই ধানগুলো যখন সব হয়ে যায় তখন ও কেটে নিয়ে আসে। আর এখন মেবি বৃষ্টি হবে, কারণ বৃষ্টি ওয়েদারটা চলে আসছে। তো বৃষ্টি হওয়ার আগে চলো এখন তোমার এখানে কাজ পরে করে, আজকে যেহেতু তোমার শহর থেকে বোন আসছি, তো আমাকে নিয়ে ঘুরবা তুমি, আমাকে পুরাটা গ্রাম তুমি আমাকে ঘুরে দেখাবা। ওকে? What do you mean by গ্রামের চাচাতো ভাই? আসো প্লিজ গ্রামের চাচাতো ভাই, এখন তুমি আমাকে তোমার ঘর দেখাবা। তোমার ঘরে আসলে কি কি আছে? আমি এখানে এসে যে পরিমাণ রোস্ট হচ্ছি এই গ্রামের চাচাতো বোন থেকে। শহরের চাচাতো বোন, আমি যেদিন তোমাকে ভালো জায়গায় নিয়ে যাব ওইদিন তোমার আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রোস্ট করব। আই ডোন্ট কেয়ার গাইস, যে পিছের মানুষ পিছে কথা বলবে, স্বাভাবিক। হয়তো আমি এত সুন্দর দেখে তার একটু জ্বলছে যে এত সুন্দর একটা মেয়ে কোথা থেকে আসলে। আম চুরি করতে, এই আমরা তো আমি চুরি করলাম না ইয়াসিন, কারণ আম হয় নাই। না হইছে ওই যে এই যে প্লিজ পেড়ে দাও, এইটাই খাবো, ভর্তা করে খাবো। এই আমি বুঝলাম না এইবার হচ্ছে আম ধরতেছে না, এছাড়া আমি যাদের গাছ দেখতেছি কিন্তু আম ছোট। কারণ তোমার মতো মিথিলা চোর আসবে, তো এর কারণে আম বুঝে গেছে আগে থাকতে। চোর না, অন্ধকার লাগছে, কারণ এখানে এত পরিমাণ গাছ, যে কাঁঠাল গাছ, জাম গাছ, আম গাছ, লিচু গাছ, কোনো গাছের অভাব নেই। দেন চালটা গাছ, সব গাছ আছে। তো এখন আমি দেখাবো তোমাদেরকে আমার ফুপ্পির বাসায়, চলো। আপনি কি পারবেন? কি পারবো? আপনি কি পারবেন কি আমাকে তার মনের রাস্তা দেখিয়ে দিতে? তুমি বিয়েতে বেড়া, তুমি যদি এসব কথা বলো। তো এখন আমি হচ্ছে আমার ফুপ্পির বাসাটা দেখাবো, জাস্ট দূর থেকে দেখো। এই দেখতে পাচ্ছ? ভূতের বাড়ি ভাই, ভূতের বাড়ি না, এটা আসলে অনেক বছর আগে এগুলো আমি মানে শুনছি আব্বুর থেকে, ফুপ্পির থেকে, হিন্দু টাইপের বাড়ি। এই দেখো, এগুলো ভাঙা না, খুলে রাখছে এগুলো। দেখো গাছ কিভাবে ঝুলে পড়ছে। হ্যাঁ দেখছো কিভাবে ঝুলে পড়ছে। মানে এই জিনিসটার জন্য হচ্ছে ফুপ্পির বাসা আসতে অনেক বেশি মজা লাগে। রাতে এই বাসায় একা থাকতে দেওয়া হয়, তুমি কি থাকবা? দিনেই তো আমি একা থাকবো না, রাত তো দূরের কথা। এই দেখো কতগুলো কাঁঠাল। এখন হচ্ছে আমি এইটার ভিতর দিয়ে দেখাবো যে কোথা দিয়ে কোন উপরে যাবো, একদম ছাদে যাবো। তুই যাবো? এই যে সিঁড়ি দেওয়া যাইতে হয় ছাদে। জাস্ট সিঁড়িটা দেখো, সিঁড়ির ওই পারে দেখো আরেকটা বড় হচ্ছে গিয়ে জানলা। তুমি ধরো, আমি কি করি। আর গাইস, আমার মন চাচ্ছে এখানে হচ্ছে 24 আওয়ার চ্যালেঞ্জ করবো, যে এই বাসা থাকতে পারবে তাকে হচ্ছে গিয়ে একটা বড় পুরস্কার দেওয়া হবে। লাইটটা ওই জানলার পাশে। তুমি উপরে উঠতেছো, তোমাকে হাত বাড়িয়ে কেউ ধরছে। ধরবে না, দাও দেখাচ্ছি আমি। ধান বাচ্চাছে কাটে। শয়তান রে আবার কিভাবে ধরবে শয়তান? এই ঘরে আসো। ওমা আমি জামু গাই আছি, ভালো লাগতেছে না আমার। ওমা এই ঘর তো পুরো অন্ধকার। এই জায়গাটা যদি এটা তুমি আগে যাও, ওই ঘর ওইটাতে যাও, ওইটা দিয়ে সাথে যাওয়া যায়। আমি জানি এখান দিক দিয়ে যাই, চলো না। চলো আসো আমার সাথে। এই যে আমি সাথেই আছি। বুঝলাম না, এত ভয় পাইলে হয়? এটা কি আছে? হ্যালো, ছাদে যাওয়ার রাস্তা কই? হ্যালো, কোন জায়গায় গেছি? ছাদে যাওয়ার রাস্তা ভুলে গেছি আমি। এটা খুলে দেখো।
হবে না ছাদে যা রাস্তা কই ভাই কোন ছেলেকে ঢুকছে ভাই এই বাসা থাকে কেমনে মানুষ? হ্যাঁ থাকে এখানে ভাইয়ারা থাকে ছাদে যাওয়ার রাস্তা কইতে হবে। এদিকে গাইস অবশেষে হচ্ছে ছাদের চেরাক যে সিঁড়িটা বড় এটা পাইছি এখন আমরা ছাদে যেয়ে রাখবো সো ওয়াও টানটানা আমাদের ছাদ আমাদের ঐতিহ্যের একটা ছাদ যেখানে আছে জাস্ট ইট আর ইট এন্ড এইটা হচ্ছে আরেকটা হচ্ছে আলাদিনের চেরাক যেটা উপরে দিয়ে একদম উপরে যেতে পারবা তো আসো আস্তে আস্তে বাবা রে দেখো সিঁড়িটা ভাঙা তুমি যদি রাত্রেই আসেন এখানে যদি বেশিক্ষণ না জাস্ট মাঝরাতে 2টা থেকে 3টা পর্যন্ত যদি 1 ঘন্টা থাকতে পারো আমি তোমাকে 10,000 টাকা দিব রে ওয়াও জাস্ট ভিউ দেখো এই দেখো জাস্ট ভিউ এটা কি ছাদ? হ্যাঁ এটা ছাদ। এটা কোন দিক দা ছাদ? মানে এটা হচ্ছে উপরে আলাদিনের যে চেরাক বড় ওটা আর ওই যে ওই পাশে একটা ছাদ আর হচ্ছে এই পাশে একটা ছাদ আর এখানে একটু বেশি যাদের হচ্ছে বেশি বাতাস খেতে হবে তারা এখানে দাঁড়াবে ধরো 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 আর এখানে সব কিছু দেখা যায় ও মাই গড কি সুন্দর আমার ফুপ্পির বাড়ি দেখছো এমন কোন বাড়ি দেখছো তুমি ফুপ্পির বাড়ি আমি ভূতের বাড়িতে যাইতেছি আর নিচের রুমগুলো তো আরো বেশি ভয়ানক আমি তো আমার এখনো মনে পড়ে আমি কখনো ফুপ্পির বাসা আসলে ওয়াশরুমে যেতে পারি না আমি কারণ অনেক ভয় লাগে রাত্রেবেলা আমাদের হচ্ছে দেখতে দেখতে আর ভিডিও করতে করতে বৃষ্টি নেমে আসছে অলরেডি কোথা থেকে জানি না তুমি মনে হয় বলছো তুমি মনে হয় শয়তানকে বলছো ওয়েদারটা খারাপ এত সুন্দর করে ছবি তুলতেছিলাম সবকিছু না 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 আমি থাকতে পারবো না আমি এদিকে কখনোই থাকতে পারবো না লাইক বুঝতে পারতেছে যে রাত্রেবেলায় যে এগুলো যদি থাকে আমার আশেপাশে ও মাই গড তুমি কি চাও না তোমার বউ বাচ্চা থাকো না দেখো এই জায়গাটা তোমার আচ্ছা এই জায়গায় না চলো আমরা দুজন না 24 ঘন্টা থাকা চ্যালেঞ্জ করি তুমি দেখা যেতেছো কেন চলো 24 ঘন্টা আমি ভাবতেছি কি 24 ঘন্টা হচ্ছে 24 আওয়ার চ্যালেঞ্জ করবো যে এই সিঁড়িগুলোতে থাকতে পারলেই হবে আর কিছু লাগবে না ফাইনালি আমরা হচ্ছে এখান থেকে বেরোয় যাচ্ছি তারপর হচ্ছে এখন যদি বৃষ্টি লাগতেছে বৃষ্টিতে ভিজবা হ্যাঁ বাসে যাওয়া লাগবে না আমি বৃষ্টিতে ভিজে বাসায় যাবো আমি প্ল্যান করেছি শুধু তোমার সাপোর্ট দরকার জীবনও না আমি এই ভিজা শরীর নিয়ে আমার বাইক উঠাবো সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100% গ্যারান্টি আমার সাপোর্ট লাগবে না সো গাইস এইটা হচ্ছে আমার ফুপির নামের স্কুল যেটা হচ্ছে আমার আর কি ভাইয়ারা চালায় তো এই যে দেখো স্কুলটা কত বড় স্কুলের কাঁঠাল গাছগুলো জাস্ট দেখো মানে কি বলবো এত ওইগুলো তো দেখতে কি ছোট ছোট বাট এগুলো অনেক বড় বড় এখন আমার যেটা অনেক কাঁঠাল খেতে মন যাচ্ছে তো আমি ইয়াসিনগুলো আমাকে গাছ থেকে একটু কাঁঠাল পেরে দিতে নো তাহলে আমি পারবো যাও সাদা জামাটা নষ্ট করো তুমি এটা ভার নিতে পারবা পারবো না কেন অবশ্যই পারবো কিন্তু কথা হচ্ছে এখানে যদি সাপটাপ থাকে আমি পারবো না আমি ছোট একটা কাঁঠাল খাওয়া তো যাবে না আর এগুলো ভাই পাকে নাই তো ওই যে আচ্ছা আমি তোমাকে জাস্ট একটা মিশন দিব যে তুমি করতে পারো তোমার নগদ আমি 1000 টাকা দিব হ্যাঁ তুমি যে ওই কাঁঠালটাকে জাস্ট একটু ছুঁয়া দেখাও একটু এই যে এটাকে হ্যাঁ 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 দিতে পারি 1000 টাকা দিবা 1000 টাকা দিব 1000 কোনটা জানি ওই যে উপরেরটারে ওই যে এই যে আচ্ছা যাও এটা হ্যাঁ এটা যাও রেডি 1 2 3 ছুঁইছাটা কি হয়েছে ছুঁইতেই পারো না আমি বলি নাই আমি একবারও বলি নাই তোমাকে 1000 না না আমি ঘুরতে আসছি না পরে দিব না পরে দিব আমি বইলা দেই মিথিলা জি এই বিরতে আরেকটা মামা আরেকটা এটা হচ্ছে আমার মামা তো এই মামার সাথে যদি তুমি পাঞ্জাতে জিততে পারো হ্যাঁ তারপরে আমার শরীর না আমি জিতাই দিব আপনাকে না কেন না মামা না হবে না এক টাকা তো দিব না হবে না আসলে বুঝতেই পারতেছ আমার মামা কত ভালো যে ওকে সাপোর্ট করতেছে দেন ওকে হচ্ছে পাঞ্জা হারিয়ে দিছে তুমি যদি এই ভিডিওতে আমাকে 1000 টাকা না দিছো তোমাকে আমি কোথাও ঘুরতে নিয়ে যাব না আই প্রমিস এই যে প্রমিস না দেখছো আমার মামা কত ভালো এবার চলো আমরা চলে যাই তাহলে কারণ রাত হয়ে যেতেছে চলো এখানে আসো বলো এই জামগুলো দেখতেছো কই আম এই যে হ্যাঁ এই জামগুলো দেখতেছো বাচ্চারা যে ইট মারতেছে যে এখানে তুমি একটা যদি আম পাও তোমাকে 100 টাকা দেব এই সরো তো এই মাথা মরে ফাটবে এই মাথা মরে ফাটবো এই আহারে মিস করলা ওই গোবর এটা দিয়ে চলো তোমার বিশ্বাস নাই না আমি বলি ইস গোবর ধরছে খাচ্চর ওটা গোবর না
এটা গোবর মামা, এটা গোবর। আয়। আমি এইটা মাইরা তোমার শুকায় গেছে। এই আমার সই কিন্তু একবার লাগে। শুকায় গেছে বলতেছি না আমি। এই দেখো এই দেখো এই দেখো ইটা দিয়ে মাথা ফাটায় ফেলা। শেষ। যাও। ইসি আমার ধরবা না তুমি। গাইস ওরে আজকে আমি বাইরে মানুষ খেলা ফেলবো। নৌকায় নৌকায় তো পানি নেই, পুকুরে নৌকায় আছে। পুকুর কই? ওই যে ওদিকে পুকুর কই? তোমার না সে ফুপু বাড়িতে। পুকুর বাড়িতে পুকুর? হ্যাঁ পুকুর। আম পাড়া দাও না। ওই যে আম তো আনতে গেছে। আচ্ছা আই নিড কস্তুরি। কস্তুরি চা ভালো লাগে না। এই দাঁড়ো দাঁড়ো পাইছি একটা জিনিস গাইস, জিনিস পাইছি মিছিলার জন্য। না ওই জায়গা পর্যন্ত আমি যাইতে পারবো না, আমার পা গুলা ছোট ছোট। তোমার ছোট ছোট ধরো ধরো না যা। আচ্ছা নে চ্যালেঞ্জ বাস। আই তুমি তোমার পাস ফোন ধরো। করছি। ওকে এই যে ধরছি। এই অনেক কষ্টের পর হচ্ছে আমাকে হচ্ছে আম নিয়ে দিছে। এই ধরো ধরো ধরো। ওয়াও থ্যাংক ইউ সো মাচ। দেখো না কত বড় বড় আম দিছে। চলো এবার বাসায় যেয়ে কাইটা খাই। কেন তোমায় দেব কেন? আমি এত আমি তো কষ্টের পর বলছি নিয়ে আমার- আসছি। আমি এত কষ্টের পর আমার মামা আমাকে নিয়ে আসছে এখানে ঘুরতে। দেখেন দেখো কতগুলো 3টা বড় বড় আম। এটাকে হচ্ছে লবণ দিয়ে মরিচ দিয়ে খাবো। ও কি যে মজা লাগবে। ইয়াসিনকে দেখা দেখা just খাবো আর আমি এমনি করে মজা আমি মজা ফুল করবো। দিয়ে দিব। এই তো দিয়ে না, তোমার খবর করে দিব আমি। হাই আমি আপনাকে চিনি। হ্যাঁ দেখুন আমি কি নিয়ে এসেছি। বলেন তো এটার নাম কি? কাঁচা আম। কে বলছে এটার নাম কি? বলো ম্যাঙ্গো। দাও নামো নিয়ে দাও। অনেক কষ্ট করে আমাকে মামা আইনা দিছে। একটা না 2টা নিয়ে গেছে। জামাইটা ডাবল খানাই দাও। তো এই যে ফাইনালি আমাদের হচ্ছে আম চলে আসলো। লবণ কই মরিচ কই? এমনি খায় দেখো তুমি, তারপর লবণ মরিচ নিয়ে আসবো। কেমন? এমনি তো আমটা মিষ্টি আছে কিন্তু লবণ মরিচ তো লাগবেই। লবণ মরিচ এখন তো লাগবে। কারণ কাঁচা চলো আম- তাহলে চলো তোমার নিয়ে তাহলে চুলার পাড়ে আগে যাই। আমাদের মাটির চুলা আছে। কাঁচা আম দিয়ে লবণ মরিচ দিয়ে না দিয়ে খেলে মজা লাগে না। মানে এত ঢং যে কই থেকে আসে এইসব মানুষদের আমি বুঝি না। আমি এত কষ্ট করে নিয়ে আসলাম আর তুমি এগুলো কি করতেছো? আরে আমাকে এগুলো সাপ্লাই করে ধরো। তোমার সাপ্লাই করে? ওকে নাও খায় দেখো। কেমন? একটু মরিচ লাগবে, একটু বেশি ঝাল ঝাল লাগবে। মরিচ দেখো হ্যাঁ দেখে। ঝাল ঝাল। আই হাই এগুলো কি করছে ইয়াসিন? মরিচ 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 দেখো ঝাল ঝাল। আমার একটু খাইতে দিবা নাকি নিজেই খাবা? দারুন। আম এই যে আমার কাছে, আগে আমার জামাইকে খাইয়ে নি। ভাই এখন খাই দেখো অনেক মজা। আগে আমার দাঁড়া আমার ভাবিদেরকে আমি দিয়ে আসি। মজা অনেক অনেক বেশি মজা। এখন আমি আমার বোনকে লবণ দিয়ে খাইয়ে দিব। আসো একটু লবণ দিই। তুমি চোখ বন্ধ করো মামা, লবণ দিয়ে খাওয়াই দিব তোমার। এই যে লবণ, ওরে লবণ রে। চোখ বন্ধ করো, জাস্ট আ করো। হ্যাঁ করো। লবণ তুমি আ করো। লবণ তো চুক্কা। লবণ চুক্কা না, তুমি আ করো। আচ্ছা কমায় দিছে একবারে কমায় দিছে। এবার কামড় দাও। কামড় দে। যদি তো ফালাই দাঁতই নেই, কামড় দিবে কেমনে? এই তো না খাও। হ্যাঁ চাবা এই কি হইছে? কিছে কিছে কিছে? হায় রে লবণের গুঁড়া, লবণের গুঁড়া। কিছে? আর খাবো না। এই আমার কথা আর খাবো না। এই খাবো। এই খা। দেখি ই কর একটু ই কর। আয় হায় দাঁতের কি অবস্থা। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু বাসায় যাবো, কারণ হচ্ছে বাসায় গিয়ে আবার কালকে ইয়াসিন আমাকে কোথায় নিয়ে যাবা বলছিলা? কালকে কোথায় নিয়ে যাবা বলছিলা? আগামীকাল হ্যাঁ কোথায় নিয়ে যাবা বলছিলা? বাসায়। বাসায় না, আমরা কোথায় যাব কালকে ঘুরতে? আজকে রাতে যা প্ল্যান করবো কোথায় যাওয়ার। হ্যাঁ আমরা আজকে রাতে যে প্ল্যান করবো, তো নতুন নতুন ব্লগ আসবে। আর আজকে মেবি একটা ইউটিউবে ব্লগ চলে আসছে না বলো? হ্যাঁ। যারা আমাদের ঈদ ব্লগ এখনো দেখেনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো,
কারণ এই ব্লগটা ইভেন হচ্ছে আমাদের ঈদ গেট রেডি উইথ আস সবগুলোই আপলোড হয়ে গেছে, সবাই দেখে আসবে। আমি খাই, তারপরে বাসায় চলে যাই। তো অবশেষে ঘোরাফেরা শেষ করে খুব তাড়াতাড়ি আমরা বাসায় চলে আসছি, কারণ কালকে আমাদের হচ্ছে আরেকটা প্ল্যান করতে হবে। আর যদি না প্ল্যান করি তাহলে সমস্যা নেই, ইয়াসিনকে সারাদিন জ্বালাবো। যেহেতু ঈদে আমাদের অলরেডি 2টা ব্লগ চলে গেছে, তোমরা যারা এখনো দেখেন তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। আর এই ব্লগটি যারা দেখছে তারা অবশ্যই ব্লগে একটি লাইক করে দিবে, আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে। অ্যান্ড গাইস, ইয়াসিন কিন্তু একটা নতুন চ্যানেল খুলে ফেলেছে, আর নতুন চ্যানেলে 2টা ব্লগ আপলোড হয়ে গেছে। তোমরা যারা এখনো তার চ্যানেলটি খুঁজে পাওনি, আমার কমেন্টে আবারও আমি লিঙ্কটা দিয়ে দিব, তোমরা তাকে সবাই সাপোর্ট করবে। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।